আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি কথা বলবো মোশাররফ করিম পরিচালিত সিনেমা, মোশাররফ করিম অভিনীত সিনেমা 2024-এর আমার খুবই একটা পছন্দের সিনেমা ছিল। সিনেমাটার নাম হচ্ছে হুব্বা। এবং এই হুব্বা সিনেমাটা হুগলির একজন ডনকে নিয়ে ঘিরে ছবিটা তৈরি হয়েছে, যার নাম হচ্ছে শ্যামল হুব্বা, এরম টাইপের নামটা আমার ঠিক মনে পড়ছে না। তো তাকে নিয়ে সিনেমাটা বানানো হয়েছিল। এবং এই সিনেমার আমরা দেখতে পাই যে তার ছোটোবেলা থেকে তাকে কি কি ফেস করতে হচ্ছে এবং সে কিভাবে একজন ডনে পরিণত হচ্ছে। তারপর সে বিভিন্ন রকমভাবে জেলে যাচ্ছে, জেল থেকে ছাড়া পাচ্ছে এবং একটা টাইমের পর সে হঠাৎ করে নিখোঁজ হয়ে যাচ্ছে। এবং তারপর কিছুদিন পর একটা খাদের কিনারে তার বডি পাওয়া যাচ্ছে এবং কে তাকে মারলো, কে মেরেছে, তার কার কার সাথে শত্রুতা ছিল, সেই সমস্ত নিয়ে সিনেমাটার নাম হচ্ছে হুব্বা, যেটা 2024 সালে রিলিজ করেছিল। এবং বলে রাখি, ছবিটার পরিচালকের দায়িত্বে ছিলেন হচ্ছে আমাদের এখানকার একজন জ্ঞানী ব্যক্তি, যার নাম হচ্ছে ব্রাত্য বসু কিন্তু এই ছবিটার পরিচালকের দায়িত্বে ছিলেন। এবং ছবিটাতে অভিনয় করেছিলেন মোশাররফ করিম, ইন্দ্রনীল সেনগুপ্ত সহ আর অনেকে। তো এই সিনেমাটাকে নিয়ে ডিটেলস এখন আলোচনা করব। সিনেমাটা কেমন লেগেছে, ভালো নাকি খারাপ, সেই বিষয় নিয়ে পুরো আলোচনা করব। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। তো এই সিনেমার গল্পটার বিষয়ে যাওয়ার আগে সিনেমার পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কারা কাজ করেছে সেই বিষয়টাকে দেখবো এবং তারপরে আমি সিনেমার বিষয়ে ডিটেলসে আলোচনায় যাব। তো সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করেছেন হচ্ছে ব্রাত্য বসু। ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছেন ফিরদৌস হাসান। ছবিটার রচয়িতাকার হিসেবে কাজ করেছেন মোশাররফ করিম এবং ইন্দ্রনীল সেনগুপ্ত। ছবিটার সুরকার হিসেবে কাজ করেছেন হচ্ছে পবিদ্র বন্দ্যোপাধ্যায়। ছবিটার চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছে হচ্ছে সৌমিক হালদার। ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছেন হচ্ছে জাজ মাল্টিমিডিয়া। এবং ছবিটার রান টাইম হচ্ছে 135 মিনিটের মধ্যে। ছবিটা অভিনয় করেছেন মোশাররফ করিম এবং ইন্দ্রনীল সেনগুপ্ত। তো এখানে মোশাররফ করিমের একজন ডনের ক্যারেক্টার প্লে করা, তার বিভিন্ন রকম কাজকর্মের সাথে যুক্ত থাকা, মাদক পাচার থেকে শুরু করে নারী পাচার, বিভিন্ন রকমের যে যত রকমের 2 নম্বরই কাজকর্মগুলোর সাথে তার যুক্ত থাকা এবং পুলিশের হাতে বারবার গ্রেপ্তার হওয়া এবং বিভিন্ন রকম উপায়ে সে কিন্তু বারবার বেরিয়ে আসে এবং সে নিজের একটা অন্য রকমের রাজত্ব চালাতে শুরু করে। সেই সময় সমস্ত মানুষজনের কাছে তার একটা ভয়ের একটা নাম হয়ে ওঠে হুব্বা। তো সেই হুব্বা হয়ে ওঠার পেছনে আর কি বলবো, মোশাররফ করিমের হুব্বা চরিত্রটা হয়ে ওঠার পেছনে কী কারণ ছিল এবং ছোটোবেলা থেকে তাকে কী ফেস করতে হয়েছে, ছোটোবেলায় ক্যারেক্টারটা সে আরও ভয়ঙ্কর করেছে। তো খুবই ভালো একটা সিনেমা হুব্বা। যদি তোমাদের মনে হয় তোমরা কেউ সিনেমাটা দেখতে চাও, অবশ্যই দেখতে পারো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তীতে।